নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। জামাই ষষ্ঠীর ভুড়ি-ভোজ ছেড়ে এবার একটু স্বাভাবিক নিয়ে ফিরে আসা যাক। ভালো মন্দ রিচ খাবার তো অনেক খাওয়া হলো। এবার একটু হালকা পাতলা ছোট মাছের ঝোল আজকে আপনাদের করে দেখাবো। আর যারা ছোট মাছ খেতে ভালোবাসেন তারা তো এরকম তরকারি পেলে একদম থালা চেটেপুটে ভাতটা খাবেন। তাহলে চলুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রাখলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম মোরলা মাছ নিয়েছি। আর মাছগুলো কতখানি ফ্রেশ আপনাদের দেখিয়ে দিচ্ছি। সচরাচর বাজারে এরকম মাছ ওঠেই না বলতে গেলে। আর মাছগুলো কিন্তু খুব ভালো। আমি এখানে 250 গ্রাম নিয়েছি, আপনারা কোয়ান্টিটি সেখানে বেশি বা কম করতে পারেন। এবার হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। ছোট মাছ যারা ভালোবাসেন খেতে তারা কিন্তু বড় মাছের চাইতেও কিন্তু ছোট মাছের তরকারি বেশি ভালোবাসেন, তারা এতটাই পছন্দ করেন। এবার মাছগুলোকে ভালো করে মাখানো হয়ে গেছে। আর এই মাছের সাথে আজকে কি সবজি যাবে সেটা একবার দেখিয়ে দেবো। আজকে 3 রকম সবজি দিয়ে আজকে এই মাছটা রান্না করে দেখাবো। এখানে একটা মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, আর আলুটা ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3 থেকে 4টে কচু। বাজারে কচু উঠে গেছে, আর কচুগুলো ঠিক এরকম লম্বা করে কেটেছি। আর 3খানা পটল নিয়েছি, আর পটলগুলো ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর পটলগুলো একটুখানি কচি দেখে নেবেন, এতে খেতে ভালো লাগবে। এবার মাছগুলো ভেজে নিতে হবে। প্রথমে একটা কড়াইতে খানিকটা সর্ষের তেল দিলাম। এবার তেলটা খুব ভালোভাবে গরম হতে দেবো। এবার তেলটা গরম হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি 2বারে মাছগুলো ভেজে নেবো। আর তেলটা কিন্তু খুব গরম করে নিতে হবে। মাছটা এদিকে ভাজতে থাক, ততক্ষণে আমরা করে নেব দুটো মশলা। প্রথমে হাফ বাটি জল নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর 1/4 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জাস্ট একটুখানি রঙের জন্য, বেশি দেবেন না। এই তরকারির রঙটা কিন্তু খানিকটা একটু হলদে হলদে হয়, লাল হয় না। এবার মশলাগুলোকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এবার আর একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারে নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, তবে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয় তরকারিটা খেতে। ঝাল যে যেরকম খাবেন সেই বুঝে ঝাল দেবেন। দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, আর হাফ চামচ দিয়ে দিলাম রাঁধুনি। কারণ এই ছোট মাছের ঝোলে এই রাঁধুনি বাটা দিলে মাছ লাগবে না, শুধু ঝোল দিয়ে আপনি ভাত খেয়ে উঠে পড়বেন। এভাবে রান্না করলে এতটাই ভালো হয় খেতে। এদিকে মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আস্তে করে মাছগুলো উল্টিয়ে দেবো। অনেকেই আছেন ছোট মাছের তরকারি বানাতে গেলে মাছগুলো একেবারে ভেঙে ফেলে, কিন্তু তেল যদি খুব গরম করে দেন তাহলে একটা মাছও ভাঙবে না। ঠিক এইরকমভাবে গোটা গোটা থাকবে। দেখুন, একটা মাছও কিন্তু ভাঙেনি, প্রত্যেকটা মাছ কিন্তু গোটা আছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর খুব বেশি লাল করে ভাজবেন না। এবার মাছগুলো তুলে নিই, বাকি মাছগুলো দিয়ে দিলাম। আর আজকে আমার ভিডিওটা আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে অন্য একটা কড়াইতে মাছ ভাজার তেলটা ঢেলে দিলাম। তবে এইটুকু তেলে হবে না, আর একটুখানি তেল দিয়ে দেবো। এবার তেলটা ভালো করে গরম করে নেবো। এবার ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ মতো কালো জিরে। আর কালো জিরে দিয়ে এরকম ছোট মাছের ঝোল আপনারা কে কে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই তেলের মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে ভাজলে যে সুন্দর গন্ধটা বেরোয় সেটা কিন্তু মাছের ঝোলে মিশে গেলে ভীষণ ভালো লাগে। এবার প্রথমে পটলগুলো দিয়ে দেবো, কেননা পটলগুলো একটু হালকা করে ভেজে নেবো। আর এই ছোট মাছের ঝোলে পটলগুলো কিন্তু আগে একটুখানি ভেজে নিতে হবে, তাহলে তরকারির স্বাদটা আরও ভালো আসবে। এবার পটলগুলো খানিকটা ভাজা হয়ে গেলে বেশ লাল লাল করেই ভেজে নিলাম। এবারে আলু এবং কচুটা দিয়ে দেবো। এটা বেগুন দিয়েও করা যায়, আপনারা চাইলে কিন্তু সেখানে বেগুনও দিতে পারেন। বেগুন দিয়েও ভীষণ ভালো লাগে, কিন্তু আমার মেয়ে কচু দিয়ে বেশি ভালোবাসে খেতে, ওই জন্য কচু দিয়েই করলাম। এবার আলু, কচু এবং পটলটাকে ভালো করে খানিকটা ভেজে নিতে হবে। এবারে সবজিগুলো মিনিট 5 ভাজার পরে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা।
এখানে টমেটো আর রাঁধুনি আর কাঁচা লঙ্কাটা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দেবো। এবার মশলাটাকে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। ছোট মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেয়া আছে, আপনারা ভিজিট করলে দেখতে পারবেন। বাসন্তী রান্নাঘর, সেখানে কিন্তু নানান ধরনের মাছের রেসিপি দেয়া আছে, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার টমেটো দিয়ে কষানোর পরে এবার দিয়ে দেবো যে মশলার ঘোলটা করে রাখলাম সেই মশলাটা, গুঁড়ো মশলার ঘোলটা আর কি, সেটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এটাও মোটামুটি 5 মিনিট মতো কষিয়ে নেব। শুধু কষাতে যেটুকু সময়, ঝোল হতে তো আর বেশি সময় লাগবে না। আনাজটা কিন্তু 60% সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু ঝোল বেশি হবে না, ওই জন্য লবণ একেবারে বেশি দেবেন না। এবার লবণ দেওয়ার পরে এবার এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল না ছাড়ছে। সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম, দেখে বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর সবজি থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো জল। আমি এখানে মিক্সির বাটি 1.5 বাটি মতো জল দিলাম, যেহেতু ঝোল বেশি পাতলা করব না। এবার তরকারিটা একটুখানি নেড়ে চেড়ে দেবো যাতে মশলা এবং ঝোল খুব ভালোভাবে মিশে যায়। আর এই তরকারিটা এত ভালো লাগে, গরম গরম ভাতের সাথে আপনার এরকম একটু ছোট মাছের ঝোল হলে আর কিচ্ছুটি লাগবে না। আমি টোটাল কিন্তু এখানে 1.5 বাটির একটু বেশি জল দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পর ফিরে আসলাম, তরকারিটা ফুটে গেছে আর আনাজগুলো কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। একটুখানি দেখে নিই, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো, কেন ঝোল না হলে একেবারেই বেশি শুকিয়ে যাবে। এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। ছোট মাছের যদি আপনি একদম প্রকৃত স্বাদ পেতে চান, তাহলে খুব বেশি ভাজবেন না, একদম ভেজে লাল করে ফেলবেন না, তাহলে মাছটা কিন্তু ছিবড়া হয়ে যাবে, মাছের স্বাদ কিন্তু আর পাওয়া যাবে না। এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো, মোটামুটি মিনিট 5 মতো ফুটিয়ে নেবো। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করাই আছে। 5 মিনিট ফোটার পরে এবার আনাজগুলো দেখে নেবো সব সেদ্ধ হয়েছে নাকি। আর এই ছোট মাছ কখন বেশি ভাজা ভালো লাগে, যখন গরম গরম ভাতের সাথে একদম কুড়কুড়া করে এরকম ছোট মাছ, 1 চামচ ঘি, একটু কাঁচা লঙ্কা, আর কিচ্ছুটি লাগবে না, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আনাজগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা। বড় মাছ খেতে খেতে যদি আপনারা বোর হয়ে যান, তাহলে এইরকম ভাবে একবার এই ছোট মাছের তরকারি খেয়ে দেখতে পারেন। গরমের মধ্যে হালকা ফুলকা এরকম তরকারি কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এবারে দিয়ে দিলাম 1 চামচ মতো একদম খাঁটি সর্ষের তেল। সেই ঝাঁঝ ফিরে পেলাম আজ। আর মাছের ঝোলে গন্ধে সারা হেসেলটা মম করছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার পরিবেশন করে দিন একদম ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে আলু কচু দিয়ে এরকম মৌরলা মাছের ঝোল। আহা, দেখেই মনটা ভরে যাচ্ছে। তাহলে আর দেরি না করে বাজার থেকে এবার মৌরলা মাছ নিয়ে আসলে এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, যারা অন্তত ছোট মাছ খান তাদের তো ভীষণ ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তবে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।